হল্লা বোল co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। নমস্কার, আপনাদের স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী। আজকের হল্লা বলে দুটো বিষয় রেখেছি আজকের এই টেবিলে আলোচনার জন্য, এবং যাতে আজকে আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং জাতীয় কংগ্রেস। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলই তাদের রিপ্রেজেন্টেটিভ আজকে পাঠিয়েছেন। তৃণমূল আনঅফিসিয়াল সৌরভ দা আছেন। এবার প্রশ্ন হচ্ছে দুটো বিষয় কি কি। আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে খুব বড় একটা প্রেস্টিজিয়াস ফাইট, একটা খুব বড় ধরনের, মানে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলছি, ভোট হচ্ছে। সেটা হচ্ছে সমবায় ব্যাংকের ভোট। এবং এই সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে যে ছবিটা আজকে কাঁথি, এগরা, রামনগর অঞ্চল দেখল, এক কথায় এই অভাবনীয় ছবি ক্যামেরার সামনে দেখে আমাদের মনে হচ্ছিল যে ভোট প্রক্রিয়াকে কেউ সিরিয়াসভাবে নিক না নিক, আমার মনে হয় নির্বাচন কমিশনের আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের ডেকে নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া উচিত কাঁথি, রামনগর, এগরা অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকদের। কারণ ভোটকে সফলভাবে করবার জন্য যে ইতিবাচক মানসিকতা দেখানোর দরকার, সেটা তৃণমূল কর্মীরা আজকে দেখিয়েছে। কাজে নির্বাচন কমিশন দেখবেন অনেক সময় অনেক বড় বড় লিজেন্ড, ফেটার্নিটি, ফিল্ম আর্টিস্ট, ফিল্ম ফেটার্নিটি, ফিল্ম ক্যারেক্টার বা কোনো নামি দামি লোক, তাকে নিয়ে এসে নির্বাচনে মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ বাড়ানোর চেষ্টা করে, তারা ক্যাম্পেনিং করে। আমার মনে হয় এই ক্যাম্পেনিংয়ের সারিতে আজকে এগরা, রামনগর এবং কাঁথির তৃণমূলের যারা নেতা, তাদের জায়গা আগে হবে। নির্বাচন কমিশন নিশ্চয়ই এটাকে নোটিস করবেন। একটা নির্বাচনকে কেন্দ্র করে যে ছবিটা আজকে দেখলো বাংলার মানুষ, সেই ছবিগুলো একবার ফুল ফ্রেমে আমি দেখাই আপনাদেরকে। দেখুন কি হয়েছে। এই এখন আমি আপনাদেরকে এগরার ছবি দেখাচ্ছি, দেখুন। জবাব চাই, জবাব দাও। ডিএসপির কালো হাত থেকে দাও, ঘুরিয়ে দাও। হামলা করলে কেন ডিএসপি? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। আন্দোলন হবে, ঘেরাও হবে। জবাব চাই, জবাব দাও। ডিএসপির কালো হাত থেকে দাও, ঘুরিয়ে দাও। যখন একদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা ডিএসপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলছেন, অন্যদিকে মাথায় হাত দিয়ে হতাশায় নয়, আহত হয়ে কষ্ট পাচ্ছেন তৃণমূলের আরেক প্রবাদ প্রতিম ওই অঞ্চলের নেতা
অর্থাৎ ওই রামনগর, কাঁথি, এগরা, দীঘা এই অঞ্চলের নেতা, তার নাম হচ্ছে অখিলগিরি। অখিলগিরির উপর দর এখন রুষ্ট, কাজেই তৃণমূলের অফিসিয়াল আনঅফিসিয়াল গেস্ট অখিলগিরি সম্পর্কে দু লাইন বলতেও তাদের কষ্ট হয়। এখন এই যে অখিলগিরি এবং সুপ্রকাশ গিরি, তার সুপুত্র সুপ্রকাশ গিরি, তার আজকে ভোট করালেন কাঁথি এগরা অঞ্চলের, বিধানসভা নয়, পৌরসভা নয়, পঞ্চায়েত ইলেকশন নয়, সমবায় ব্যাংকের তারা ভোট করালেন, সমবায় ব্যাংকের। আর এই ভোটে এই যে ছবিটা টিভি স্ক্রিনের পাশে দেখাচ্ছি, এই যে 1, 2, 3 করে পয়েন্ট আউট করা, এরা হচ্ছে রাজ্যের খাকি উর্দিধারীর ছবি সংখ্যা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ নীরব দর্শকের মতো পাশে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে তুমুল ধস্তাধস্তি হচ্ছে একবার ফুল স্ক্রিনে। পুলিশের উপস্থিতিতে ধস্তাধস্তির ছবিটা কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম, আরেকবার দেখাই ফুল স্ক্রিনে ধস্তাধস্তির ছবিটা। আর এই ছবিটা আমরা কি দেখছি? এই ছবি দেখছি সুপ্রকাশ গিরি থ্রেট দিচ্ছে, থ্রেট, পাশে দাঁড়িয়ে পুলিশ। কজন পুলিশ রয়েছে একবার গুনে নিন ছবিতে। 3-4 জনকে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এখন এই আপাতত ভাবে আমার চর্মচক্ষে। কোনো ব্যাপারই না, মানে পুলিশ দেখুন, একজন পুলিশ ধরে তার গা হাত ধরে টানাটানি, টানা হ্যাচড়া চলছে। ছবিটা খুব ভালো করে, ছবির উপর দাঁড়িয়ে রয়েছে আজকের অনুষ্ঠানের টপিক। আসুন এবার আমি পরিচয় করিয়ে দিই যে যেই রাজ্যে একটা সমবায় ব্যাংকের ইলেকশন হতে গিয়ে এই ধরনের ছবি দেখা যায়, সেই রাজ্যে আগামী আর 1 বছরের মধ্যে রাজ্যের 294টা বিধানসভা নির্বাচন হতে চলেছে। অর্থাৎ এই ভোট যে রক্তপাত শূন্য হবে তার গ্যারান্টি দিয়ে যদি আজকে সমস্ত রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা যদি বলতে পারেন, তাহলে আজকে রাত্রে আমি শান্তির ঘুম ঘুমাতে যাব। আর না হলে আমাদের প্রতিদিন এই দিকে নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত আমরা কি দেখছি, সুপ্রকাশ গিরি পুলিশের সামনেই বিজেপিকে থ্রেট করছে, বিজেপির ক্যাম্পের সামনে গিয়ে থ্রেট। ফল যেটা হয়েছে, খুব ভালো ফল হয়েছে, 78-78 তৃণমূল, 78-78। আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে আদ্যন্ত তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক সৌরভপ্রিয় দত্ত আমাদের আজকের প্যানেলের আসন আলো করে বসে আছেন, কারণ একটা বড় জয় ওনারা পেয়েছেন। দ্বিতীয়ত আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন, তন্ময়দাকে স্বাগত জানাবো। শক্তিদা রয়েছেন জাতীয় কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, শক্তি মৈত্র স্বাগত জানাবো। শুভজিৎ সরকার, অনেকদিন পর শুভজিৎকে পেলাম, বাম মুখপাত্র সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছে, শুভজিৎকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। আমার কথা হচ্ছে সৌরভদাকে দিয়ে শুরু করি। সৌরভদা, আর যদি সম্ভব হয় আবির খেলা মিষ্টি খাওয়ার ছবিটা একটু পাশাপাশি দেখাল, সৌরভদাকে দেখাও, ভালো লাগবে সেটা। সৌরভদা, এই জয়কে কিভাবে দেখছেন এবং এই সমবায় ব্যাংকটা কতটা প্রেস্টিজ ফাইট ছিল যে যেখানে এই ধরনের গাঁজোয়ারি, মাতব্বরি, হুজ্জুতি করে এই ভোটটা জিততে হলো 78-78? না, বিষয় হচ্ছে যে আমরা এই ধরনের ভোটে জিতে অভ্যস্ত। এখন শুভেন্দু অধিকারীকে তাকে প্রমাণ করতে হবে যে সে শনি মন্দিরের কোনো যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে তাকে জিতে আসতে হবে, তাকে সদস্য সংখ্যা বাড়াতে হবে। কারণ অমিত শাহর দেওয়া 1 কোটি সদস্য এখনও বাড়েনি। ওরা হাসপাতালে গেছে, ওরা বিয়ে বাড়ি গেছে, ওরা শ্মশানে গেছে, সব জায়গায় গিয়ে সদস্য বাড়ানোর চেষ্টা করেছে। তো ওখানে ওই কাঁথির মেজো খোকা বলে সবাই ডাকে শুভেন্দু অধিকারীকে, উনি চেয়েছিল যে এইসব সমবায় নির্বাচনে যদি কোনো বিশৃঙ্খলা করে যদি জিততে পারে। আমি তো দেখতে পেলাম চিৎকার চেঁচামেচি করছে সুপ্রকাশ, অখিলগিরির গায়ে পুলিশ হাত দিল। আপনারা ভাবতে পাচ্ছেন এই রাজ্যের মানুষ, পুলিশ ডিএসপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এটা শুভজিৎদের সময়কার স্লোগান। যারা সেই সময়ে যাদের মোটামুটি ধ্যান ধারণা আছে তারা স্লোগান করে চিৎকার করে আমেরিকার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, নৈরাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদীদের প্রতিবাদ করো। কিন্তু এই ডিএসপি মানে যিনি রাজ্য সরকারের একজন কর্মচারী, একজন রিপ্রেজেন্টেটিভ, একজন ল মেকার, তার এগেনস্টে তার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। সৌরভদা, ক্যান ইউ ইমাজিন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস স্লোগান? দেখো, আমি প্রথমে এটা বলি যে প্রথমে আমাদের ওখানকার কি হয়েছিল ঘটনা প্রথমত দেখতে হবে। 2 নম্বর, এটাও একটা ঠিক যে বলছি বিভিন্ন জায়গায়, আমি বলছি না বিষয় প্রচুর খবর বলছি, হ্যাঁ আমি বলছি বিভিন্ন জায়গায়। আপনি আমাকে শুধু সেটা বলুন, ডিএসপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, যে পুলিশের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলটিমেটলি এই কথার মানে তো তাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। প্রশ্ন তো হয়ে গেছে, প্রশ্নের উত্তরটা দিতে দাও। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পুলিশের কিছু লোক
এমন এমন কাজ করছে যেটা সরকার বিরোধী তারা কাজকর্ম করছে। কিছু কিছু লোক আছে, দেখুন সেই সব কিছু তো আমরা প্যানেলে বলতে পারি না। কিছু কিছু পুলিশের উচ্চপদস্থ অফিসার তারা তৃণমূলের বিরুদ্ধে তলায় তলায় তারা বিভিন্ন রকম শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশ রেখে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে কিছু কিছু জায়গায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের বর্ডার ক্রসিংয়ের সময় সেগুলো বহু পুলিশ অফিসার তারা জানে, কিন্তু তারা ওইগুলোকে আটকাচ্ছে না। এই বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব অফিসার, যে অফিসাররা এই সরকারের বদনাম করার জন্য এই কাজগুলো করছেন বা কোনো দল মানে দলের হয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে না, বলছি মানে ডিএসপি কার দায়িত্বে মানে কার নির্দেশে কাজ করছে এটা হতে পারে। আমি এই ডিএসপি কে নিয়ে বলছি না, আমি নরমাল পুলিশকে নিয়ে বলছি। কিছু পুলিশের অফিসার এই ধরনের কাজ করছে, ওখানে সেটা হচ্ছে নাকি স্লোগানিং এর মানে হচ্ছে এই ডিএসপি বিজেপি। এবার বলছি, এবার 2 নম্বর কথা, যদি ওখানে দেখা যায় যে এই নির্বাচনকে কেন্দ্র করে অখিলগিরি বা ওনার ছেলের নামটা কি সুপ্রকাশ গিরি, মানে ওনাদের পক্ষ থেকে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে, সেই জায়গায় যদি দেখা যায় পুলিশ অফিসাররা তাদেরকে সরিয়ে নিয়ে গেছে, তো আমি তো বলবো আমি একে বলবো, আমাদের সন্দীপনকে বলবো যে একবার শোনাতে যে এই মানে বিজেপি ক্যাম্প অফিসের সামনে সুপ্রকাশের যে দাদাগিরির ছবিটা, সেটা কিরকম ছিল আজকে, থ্রেট পারসেপশন কি ছিল, আমি দেখাই সেই ছবিটা আপনাদেরকে। কি বলেছে একটু উইথ অডিও আমি শোনাবো। যাবো এবার একটু বলে নিই। আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধির এই ধরনের আচরণটা আমরা সমর্থন করি না, ঠিক আছে? আপনি সুপ্রকাশ গিরির নিন্দা করুন না, আমি নিন্দা করছি না। আমি বলছি এই জনপ্রতিনিধিদের আমি বলছি জনপ্রতিনিধিদের মাথা অনেক ঠান্ডা রাখতে হবে। সুপ্রকাশ গিরি তো জনপ্রতিনিধি, বাড়াবাড়ি করলে মুখ ফাটিয়ে দেব। কিন্তু না, পেছনে 3 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আমি সেটা মার্কিং করিয়েছি আজকে, মার্কিং করেছি। তাহলে রাজ্য পুলিশের উপর মানুষের কি ভরসা থাকবে? এমনি বলি, আপনি আমায় বলুন এটা সৌরভ দা বলছি, একজন নেতা দাদাগিরি করছে, বলছে মেরে মুখ ফাটিয়ে দেব, পুলিশ নীরব দর্শকের মতো ছবিটা একবার বড় করে দেখাও। এই ধরনের ঘটনাটা বা এই ধরনের বয়ানটা ঠিক সমর্থনযোগ্য নয়। কিন্তু আমি বলছি পুলিশের ভূমিকা, পুলিশ ওখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে আমাদের প্রাক্তন মন্ত্রী তিনি আহত হয়েছেন, ঠিক আছে? আমরা বলবো যে এরকম না যে তৃণমূল ওখানে আছে বলে পুলিশ তৃণমূলকে সমর্থন করেছে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সৌরভ দা আসলে এই বিষয়টা খুব একটা স্টাডি করে আসেনি। আমি একদমই স্টাডি করেছি। আমি একটা কথা বলবো যে কৈলাস বিজয়বর্গীর ছেলের মতো মারামারি করাটা আমরা সমর্থন করি না। ঠিক, আপনারা এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোই একটা প্রিপারেশন নিচ্ছেন সামনের নির্বাচনের। একটা সমবায় ব্যাংকের নির্বাচনে যদি এই ছবি হয় তন্ময়দা, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা বারবার করে তাদের কণ্ঠরোধের যে অভিযোগ করে, পুলিশের উপর অনেকে ভরসা করে ফেলে, পুলিশ তো আছে দেখে নেবে নিশ্চয়ই। এই যদি ছবি হয় আজকের সমবায় ব্যাংকের নির্বাচনে, তাহলে আগামী দিনে কি অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের জন্য? দেখুন দেবাশিস, আপনাকে যেটা বলবো যে তৃণমূলের কোনোভাবে ভরসা নেই যে মানুষকে অবাধভাবে ভোট দিতে দিলে তারা জিতবে। আজকে দেখুন এই একটা সমবায় নির্বাচন আপনি বললেন, সেখানে 13টা সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, তাদের দরকার 40টা সিট, আর বাকি 65টা সিটে তারা তাও নির্বাচন করাতে পারলো না। আজকে আপনি বলছেন ডিএসপির কথা, অখিলগিরি পুলিশকে বলছেন জানোয়ার। তাহলে পুলিশ যদি সব জানোয়ার হবে, তো জানোয়ারদের মন্ত্রী কে? জানোয়ারদের মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। এটা প্রথম নয় যে পুলিশকে তিনি আজকে বলছেন। তিনি এই হচ্ছে গত বছর বলেছেন একজন বন দপ্তরের একজন হচ্ছে মহিলা কর্মীকে যে মাথা নিচু করে কথা বলুন, ডাঙ্গি দিয়ে পেটাবো। তো এইটা হচ্ছে তার ভাষা, এইটা হচ্ছে একটা গুন্ডা রাজ, এবং তিনি সেখানে তার নায়ক। আজকে সেখানে মানুষ ভোট দেবে কি করে? আজকে এখানে তো এই পঞ্চায়েতে যেমন 50 জন না 55 জনের মৃত্যু হয়েছিল, তো রক্ত বন্য তো বয় এখানে সবসময়। প্রশ্ন হচ্ছে যে এর থেকে আমাদের মুক্তি কোথায়? কারণ কেন্দ্রীয় বাহিনী আসলেও তখনও দেখা যায় সেই পুলিশ তাকে নিয়ন্ত্রণ করছে, আর পুলিশকে নিয়ন্ত্রণ করছে তৃণমূলের হচ্ছে নেত্রী পুলিশ মন্ত্রী। কারণ তিনি হচ্ছে যখনই দেখবে, যখনই ইলেকশন আসবে,
তিনি হচ্ছে নিজে রীতিমতন থ্রেট করেন যে মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু বেশি দিন থাকবে না, তারপরে আপনারা আমাদের আওতায় থাকবেন, এই সমস্ত বলে পুলিশকে প্রথম থেকে থ্রেট করা হয়। আজকে কেন আমাদের অনেক সময় বলতে হচ্ছে যে এ রাজ্যে অবাধ নির্বাচন তখনই সম্ভব যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তা না হলে অবাধ নির্বাচন সম্ভব নয়, এবং অবাধ নির্বাচন সম্ভব না হলে যে এই যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফল হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে তৃণমূল সেটা পায়। বেশ, আমি কি বলেছেন শুভেন্দু অধিকারী দ্রুত একবার আপনাকে শোনা, আমি তারপর শুভজিতের কাছে যাব, শুনবো শুভেন্দু কি বলেছেন। সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়, আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা, আমি তো এখানে। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব, ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন, এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস। Days are number. Time is knocking the door. যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না, ওটা জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো এবং ওকে জেলে রাখবো। এসটি অ্যাক্টে মামলা হবে, জেলে থাকবে, যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছে। শুভজিৎ, একটু আগে সৌরভ দা পাশে বসেই বলছিলেন যে কিছু কিছু পুলিশ কর্মী আছে বাজে, তারা ঠিকঠাক কাজ করছে না, তারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে না, সেই পুলিশ কর্মীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধেই স্লোগান। তার মধ্যে ওই কাঁথি অঞ্চলে যিনি ডিএসপি রয়েছেন তিনিও রয়েছেন। এবার এই যে পুলিশের যে ভূমিকাটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মানে কোনো রকমে তারা তৃণমূল নেতাকে প্রোটেকশন দিচ্ছে না, তৃণমূল নেতা তুমুল দাদাগিরি করছে, তুমুল থ্রেট, থামারি, চিৎকার, চেঁচামেচি, হুমকি ধমকি সব চলছে। মানে এই পুলিশের উপর তো তোমাকে ভরসা করতে একটা সিস্টেমেটিক প্রসিজিওর, এটা তো আইনের রক্ষাকর্তা। এটা কিন্তু নতুন বিষয় নয়, এই যে পুলিশ পিছনে রেখে সামনে দিয়ে বলা যে পুলিশের গাড়িতে বোম টোম মারুন, এবং পুলিশকেই ধমকি দিচ্ছে পিছনে পুলিশ রেখে, কত বড় মাতব্বর, এর নিদর্শন তো আমরা আগেও দেখেছি। তবে ব্যাপারটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় কোথায় চলে যায়, যখন ল মেকারের সঙ্গে ল এক্সিকিউট যে করে তার দ্বন্দ্ব বাঁধে। পুলিশ কোনো ল মেকার নয়, পুলিশ কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, কিন্তু নিশ্চিতভাবে পুলিশ তো লকে এক্সিকিউট করার অন্যতম একটা জায়গা। তাহলে যে ল মেকার মানে যে নির্বাচিত সদস্য, বিধানসভার হতে পারে, কেউ পৌরসভা পঞ্চায়েতে হতে পারে, লোকসভার হতে পারে, মানে জনপ্রতিনিধি, এক কথায় বলতে গেলে জনপ্রতিনিধির সঙ্গে পুলিশের দ্বন্দ্ব বাজছে। এর 2-3টে জায়গা হতে পারে। আমার যেটা মনে হচ্ছে বর্তমানের তৃণমূলের বা রাজ্যের পরিস্থিতি, তৃণমূলকারী বলা ঠিক হবে না, সেটা হচ্ছে এক হচ্ছে এই একটা দ্বন্দ্ব আছে, বলা হয় যে মমতা ভার্সেস অভিষেক দ্বন্দ্ব। মানে অখিলগিরি কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে আছে, তাই জন্য কি পুলিশ দিয়ে মারটার খেয়ে যাচ্ছে নাকি, এমন ব্যাপারটা কি আমি জানি না। মানে এগুলো সবই আমার প্রশ্ন হিসেবে আমি বলতে পারি। দুই হতে পারে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা যেটা জানি ঐতিহাসিকভাবে, সমবায় নির্বাচনের তো রাজনৈতিক কোনো দলের প্রতীক থাকে না, মানে কাস্তে হাতুড়ি তারাও থাকে না, বিজেপির পদ্মফুলও থাকে না, তৃণমূলের জোড়া ফুলও থাকে না, কংগ্রেসের হাতও থাকে না। সমবায় নির্বাচনে নির্দিষ্টভাবে কেউ কোনো দলকে সমর্থন করতে পারে বা সে দলের কর্মী হতে পারে, সে সমবায় নির্বাচন লড়াই করছে, এবং ওই নির্দিষ্ট সমবায় বা নির্দিষ্ট ব্যাংক, তার যারা শেয়ার হোল্ডার, তারাই খালি ওই ইলেকট্রাল প্রসেসের পার্ট হতে পারে। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় এই তৃণমূলের আমলে, বিশেষ করে গত 7-8 বছরে আরও বেশি বাড়াবাড়ি হয়েছে ব্যাপারটা, 2013 পঞ্চায়েতের পর থেকে। এবং যিনি বললেন মাননীয় বিরোধী দলনেতা, উনি নিজেই সব করতেন এক সময়। সেটা হচ্ছে এই সমবায়গুলোকে দখল করতে হবে, দখল করে এটার মধ্যে দিয়ে পয়সা তোলার একটা মাধ্যম, টাকা তোলার মাধ্যম। কারণ নির্বাচন আমাদের আগে কী জানতাম আমরা জানতাম নির্বাচন মানে হচ্ছে কি, রাজনৈতিকভাবে কেউ জিতবে কেউ হারবে, মানে রাজনৈতিক নীতি আদর্শ তার জয় বা পরাজয়, বা ক্ষমতায় আসার বা যাওয়ার কোনো একটা মাধ্যম।
কিন্তু এখন নির্বাচনটা কি হয়েছে, মানে রিসেন্ট টাইমস আমি আবারও বলছি, এটা হচ্ছে কি, মানে নির্বাচনে যদি আমার 40টা সিট থাকে, আমি 21টা পেলে তো আমি নির্বাচনে জিতে গেলাম, কিন্তু আমার 40টাই চাই। কেন চাই? কারণ আমার ওই 19 জায়গায় মেজরিটি মনোপলি না বলছি, ধরো ফর এক্সাম্পল 40 জায়গায় 35 জায়গায় একটা দল জিতলো যারা ক্ষমতায় আছে, 5টা জায়গায় অন্য কেউ জিতে গেল। ওই যে 5 জায়গায় যে জিততে পারলো না, শাসক যিনি রয়েছে, যেই থাকুক না কেন, তার ওখানে মাল কামানোর পথ বন্ধ হয়ে গেল। এইটা পুরোটা হয়েছে কি, এই রাজনীতির সঙ্গে যখন টাকা পয়সা মিলেমিশে আকার হয়েছে, মানে কি, এই যে সৌরভদের মতো লোকেরা পুরোনো দিনের তৃণমূলের লোক, মানে রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক নীতি মহাদর্শের মাধ্যমে তৃণমূল করতেই পারে, সে তার ব্যক্তিগত অধিকার। কিন্তু এখন কি হয়েছে, তৃণমূলে মানে এলো ফেলো যে পারছে টাকা কামানোর জায়গা, ওই যে টাকা মারা কোম্পানি। কেউ বলছে না তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের নীতি থাক, আদর্শ থাক, ব্যক্তি থাক, দল থাক, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখন যত ধরনের অ্যান্টি সোশ্যাল, যত ধরনের যার জীবনে কিছু করতে পারছে না, কোয়ালিফিকেশন হচ্ছে না, তারা এখন তৃণমূলে চলে যাচ্ছে। এবং যারা সত্যিকারের তৃণমূল, তারা হচ্ছে ব্যাক সিটে চলে যাচ্ছে, আর ফ্রন্ট সিটে আসছে এইসব লোকেরা। এই জন্য আজকে এই ধরনের পরিস্থিতি হয়, যেখানে পুলিশ, তাহলে দল তাদেরকে এন্ডোর্স করছে কেন? মানে কি বলছো, এটা কোনো প্রশ্ন? দল যদি এদেরকে এন্ডোর্স না করে, তাহলে পঞ্চায়েতে ছাপ্পাটা কে করবে? দল যদি এদেরকে এন্ডোর্স না করে, তাহলে পার্টি ফান্ডে টাকাটা কে দেবে? আচ্ছা, দুটো ইস্যু, এক হচ্ছে মানে ভোটের স্বার্থ, ভোট এবং পয়সা, আর হচ্ছে ফান্ড। খুব পরিষ্কার। আজকের একটা খবর আমরা দুপুরবেলায় করছিলাম, সৌরভ দাও জেনে রাখুন, আমি শক্তিদার কাছে যাব, তার আগে একটা বিরতি নেব। সেটা হচ্ছে সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান, তিনি তুমুল দুর্নীতি করেছেন এবং অডিটে তার একাধিক জায়গায় ভুল ত্রুটি ধরা পড়েছে। ওই পঞ্চায়েতেরই তৃণমূল ওই কাগজে সই করেনি অডিট পেপারে, তার জন্য তুমুল মারামারির ছবি। আমি ফিরে আসার পর সন্দেশখালির সেই ছবিটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। পঞ্চায়েত প্রধান, যে শেখ শাহজাহান, যিনি জেলে রয়েছেন, তার অনুগামী, এবং তাকে বেধড়ক, মানে তার লোকজন বেধড়ক পেটাচ্ছে, কেন কি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সে অডিট পেপারে সই করেনি, যার মধ্যে ত্রুটি বিচ্যুতি গাফিলতি রয়েছে। এবার এটাও প্রশ্ন যে কয়েকদিন আগেই এই ব্যারাকপুর অঞ্চলে গুলি চললো, বোম চললো, একজনের সাদ্দাম বলে একজনের পায়ে গুলি লাগলো। সেটা তো একটা ইউনিয়নের লড়াই ছিল, মানে ওই একটা জুট মিলের মেঘনা জুট মিলের একটা গন্ডগোল ছিল। তাহলে সেখানেও কি ওই হোল্ডিংসের প্রশ্ন, যেটা শুভজিৎ উস্কে দিল, যে জায়গাটা যে আমাদের ক্ষমতায় রাখতে হবে, জুট মিলের, লেবার ইউনিয়নের ক্ষমতা রাখতে হবে। আমি আসবো শক্তিদার কাছে, অনেক পুরনো কংগ্রেসই করা মানুষ, কিন্তু বর্তমানে যে ছবিটা রাজনীতির দেখছে, নোংরা থেকে নোংরাতম। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, নেতা শাসাচ্ছে, থ্রেট দিচ্ছে। আমার কথা হচ্ছে, সেই নেতা বা দলের কথা আমি চিন্তা করছি, আমি হচ্ছে সাধারণ মানুষের পারসেপশন একটা পুলিশ সম্পর্কে। আজকে সেই জন্য বিভিন্ন জায়গায় পুলিশ আক্রান্ত হচ্ছে। দুর্গাপুরে বডি উদ্ধার করতে গিয়ে পুলিশের এসপির মাথা ফাটছে। আমি আসবো, এই আলোচনায় শক্তি দেখে নেবো আমি, কিন্তু একটা ছোট্ট বিরতির পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। Halla Bowl, co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে।